গুরুদেব, ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি, ছোট বাচ্চারা ভগবানের রূপ। কিন্তু আমার মনে সবসময় একটা প্রশ্ন জাগে, এটা কি শুধু ভালো লাগার জন্য বলা একটা কথা, নাকি এর পেছনে সত্যিই কোনো গভীর আধ্যাত্মিক অর্থ লুকিয়ে আছে? একটা ছোট শিশু তো কিছুই জানে না, সে ধর্ম বোঝে না, শাস্ত্র বোঝে না, পাপ পুণ্য বোঝে না। তবুও কেন তাকে ভগবানের সাথে তুলনা করা হয়? তার হাসি, তার কান্না, তার নিষ্পাপ চোখ, এসবের মধ্যে কি সত্যিই ঈশ্বরের কোনো ছাপ আছে? আর যদি সত্যিই বাচ্চারা ভগবানের রূপ হয়, তাহলে বড় হতে হতে মানুষ সেই ঈশ্বরীয় গুণগুলো হারিয়ে ফেলে কেন? কোথায় হারিয়ে যায় সেই পবিত্রতা? আমরা কি আবার সেই অবস্থায় ফিরে যেতে পারি? গুরুদেব, আপনি কি শাস্ত্রের আলোকে, গীতা, বেদ, পুরাণের জ্ঞান দিয়ে আমাকে এই রহস্যটা বুঝিয়ে বলতে পারেন, সত্যিটা আসলে কি? বেটি, তোমার এই প্রশ্নটি শুধু একটি সাধারণ কৌতূহল নয়, এটি মানব জীবনের অন্যতম গভীর সত্যকে স্পর্শ করে। ছোট বাচ্চারা ভগবানের রূপ, এই কথাটি কোনো কল্পনা নয়, এটি সনাতন ধর্মের বহু প্রাচীন উপলব্ধির একটি প্রতিফলন। দেখো, যখন একটি শিশু জন্ম নেয়, তখন তার মন একেবারে পরিষ্কার আয়নার মতো থাকে। কোনো অহংকার নেই, কোনো হিংসা নেই, কোনো লোভ নেই। শাস্ত্রে বলা হয়েছে, আত্মা স্বয়ং শুদ্ধ, চিরন্তন এবং ঈশ্বরের অংশ। যখন সেই আত্মা নতুন শরীরে প্রবেশ করে, তখন তার ওপর এখনও পৃথিবীর মায়া, কামনা, ক্রোধ, লোভ এই সব কিছুর প্রভাব পড়েনি। তাই একটি ছোট শিশুর মধ্যে আমরা সেই শুদ্ধ আত্মার সরল প্রকাশ দেখতে পাই। গীতার জ্ঞানে বলা হয়েছে, আত্মা অমর, অক্ষয় এবং পরমাত্মারই অংশ। একটি শিশু যখন পৃথিবীতে আসে, তখন সে সেই পরম সত্যের খুব কাছাকাছি অবস্থায় থাকে। তার হাসি কোনো কৃত্রিমতা জানে না, তার কান্না কোনো ভান জানে না, সব কিছুই স্বাভাবিক, নির্ভেজাল এবং সত্য। আর যেখানে এই নির্মল সত্য থাকে, সেখানেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। বেদের জ্ঞান বলে, সত্য, পবিত্রতা এবং সরলতা, এই তিনটি গুণ যেখানে থাকে, সেখানেই ঈশ্বর বিরাজ করেন। একটি ছোট শিশুর মধ্যে এই তিনটি গুণই স্বাভাবিকভাবে বিদ্যমান থাকে, তাই তাকে ভগবানের রূপ বলা হয়। এটা এই অর্থে নয় যে সে নিজেই ভগবান, বরং তার মধ্যে ঈশ্বরের গুণগুলো এতটাই স্পষ্ট যে আমরা ঈশ্বরের ছায়া দেখতে পাই। পুরাণের কাহিনীতেও আমরা বারবার দেখি, ভগবান নিজেকে প্রকাশ করেন সরলতার মাধ্যমে, অহংকারের মাধ্যমে নয়। শিশুর মধ্যে কোনো অহংকার নেই, সে নিজেকে বড় ভাবে না, কাউকে ছোট ভাবে না। এই অবস্থাই আসলে প্রকৃত আধ্যাত্মিক অবস্থার প্রথম ধাপ। কিন্তু তুমি যে প্রশ্ন করেছ, মানুষ বড় হতে হতে কেন এই গুণগুলো হারিয়ে ফেলে, এর কারণ হল পৃথিবীর মায়া। বয়স বাড়ার সাথে সাথে মানুষ শেখে তুলনা করতে, প্রতিযোগিতা করতে, নিজের লাভ ক্ষতি হিসাব করতে। ধীরে ধীরে তার মনে জন্ম নেয় অহংকার, ভয়, হিংসা, লোভ। এই সব কিছু মিলে তার সেই মূল পবিত্র স্বভাবটাকে ঢেকে দেয়, ঠিক যেমন ধুলো পড়ে আয়না মলিন হয়ে যায়। তবে বেটি, এখানে একটা আশার কথা আছে। এই পবিত্রতা পুরোপুরি হারিয়ে যায় না, এটা আমাদের ভিতরেই থাকে, শুধু আচ্ছাদিত হয়ে যায়। সনাতন ধর্মের সাধনা, ভক্তি এবং আত্মজ্ঞান, এই সব কিছুর মাধ্যমে মানুষ আবার সেই শুদ্ধ অবস্থার দিকে ফিরে যেতে পারে। যখন কেউ নিজের অহংকার ত্যাগ করে, মনকে পরিষ্কার করে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসতে শেখে, তখন সে আবার সেই শিশুর মতোই ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায়। তাই বলা হয়, শিশু আমাদের শেখায় কিভাবে আবার ঈশ্বরের কাছে ফিরতে হয়। তার হাসি শুধু আনন্দ নয়, সেটা এক ধরনের শিক্ষা। তার সরলতা শুধু স্বভাব নয়, সেটা এক ধরনের আধ্যাত্মিক পথ। এই কারণেই বেটি, ছোট বাচ্চাদের আমরা ভগবানের রূপ বলি, কারণ তারা আমাদের সেই সত্যের কথা মনে করিয়ে দেয়, যেটা আমরা বড় হতে হতে ভুলে যাই। গুরুদেব, আপনার কথা শুনে আমার মনে আরও একটা গভীর প্রশ্ন জেগে উঠছে। আপনি বললেন যে ছোট শিশুর মধ্যে আত্মার শুদ্ধ প্রকাশ দেখা যায়, কিন্তু এই আত্মা আসলে কোথা থেকে আসে? জন্মের আগে সে কোথায় থাকে? যখন একটি শিশু পৃথিবীতে আসে, তখন কি সেই সরাসরি ঈশ্বরের কাছ থেকে আসে? আর যদি তাই হয়, তাহলে কেন সেই শিশুর কিছু আচরণ, কিছু অনুভূতি এমন হয়, যা মনে হয় সে যেন আগের কোনো স্মৃতি নিয়ে এসেছে? আর একটা বিষয় আমাকে খুব ভাবায় গুরুদেব, অনেক সময় আমরা দেখি কিছু ছোট বাচ্চা অদ্ভুতভাবে খুব দয়ালু, খুব সহানুভূতিশীল হয়, যেন তারা পৃথিবীর সব কষ্ট বুঝতে পারে।
তাদের এই গুণগুলো কি শুধু পরিবেশ থেকে আসে, নাকি আত্মার মধ্যেই আগে থেকে এই গুণগুলো থাকে? আপনি কি আমাকে বুঝিয়ে বলতে পারেন আত্মার যাত্রাটা কেমন? জন্মের আগে, জন্মের সময় আর জন্মের পর এই পুরো রহস্যটা আসলে কি? আর কেন ঈশ্বর শিশুরূপেই পৃথিবীতে এই পবিত্রতার ঝলক দেখান? বেটি, তুমি যে প্রশ্নগুলো করছো সেগুলো মানব জীবনের সবচেয়ে গূঢ় এবং প্রাচীন রহস্যগুলোর মধ্যে পড়ে। আত্মার উৎস, তার যাত্রা এবং শিশুর মধ্যে সেই পবিত্রতার প্রকাশ, এই সবকিছু বুঝতে হলে আমাদের অন্তরের গভীরে প্রবেশ করতে হবে। শোনো, সনাতন দর্শনে বলা হয় আত্মা কখনো সৃষ্টি হয় না, আবার কখনো নষ্টও হয় না। এটি অনাদি, অনন্ত এবং চিরন্তন। যেমন সূর্যের আলো সবসময় থাকে, কিন্তু কখনো মেঘের আড়ালে ঢাকা পড়ে, ঠিক তেমনি আত্মা সর্বদা বিদ্যমান, শুধু শরীর পরিবর্তন করে তার যাত্রা চালিয়ে যায়। জন্মের আগে আত্মা এক সূক্ষ্ম অবস্থায় থাকে, যেখানে সে তার পূর্বজন্মের কর্মফল এবং অভিজ্ঞতার ছাপ বহন করে। এই কারণেই অনেক সময় আমরা দেখি কিছু শিশু খুব ছোট বয়স থেকেই এমন কিছু গুণ বা প্রবণতা দেখায় যা শেখানো হয়নি, কিন্তু যেন তার ভিতর থেকেই স্বাভাবিকভাবে প্রকাশ পাচ্ছে। এটি কেবল কাকতালীয় নয়, বরং আত্মার দীর্ঘ যাত্রার একটি অংশ। যখন একটি নতুন শরীর গ্রহণের সময় আসে, তখন সেই আত্মা এমন একটি পরিবেশে জন্ম নেয় যেখানে তার পূর্বকর্ম অনুযায়ী অভিজ্ঞতা সম্পূর্ণ হবে। কিন্তু জন্মের ঠিক পরের সময়টাতে সেই আত্মা এখনও পৃথিবীর জটিলতা দ্বারা পুরোপুরি প্রভাবিত হয়নি। এই সময়টাতেই তার প্রকৃত স্বরূপ সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ পায়, নির্মল, নির্ভেজাল এবং শান্ত। তুমি যে বললে কিছু শিশু খুব দয়ালু বা সহানুভূতিশীল হয়, এর উত্তরও এখানেই লুকিয়ে আছে। এই গুণগুলো অনেক সময় আত্মার আগের সাধনা, ভালো কাজ এবং অভিজ্ঞতার ফল হিসেবে তার মধ্যে আগে থেকেই উপস্থিত থাকে। তাই সে খুব সহজেই ভালোবাসা, সহানুভূতি এবং করুণার প্রকাশ ঘটাতে পারে। এখন তুমি প্রশ্ন করেছ, কেন ঈশ্বর শিশুরূপেই এই পবিত্রতার ঝলক দেখান? বেটি, কারণ শিশু হল সেই অবস্থা যেখানে মানুষ তার প্রকৃত স্বরূপের সবচেয়ে কাছাকাছি থাকে। যখন মন এখনও কোনো ভেদাভেদ শেখেনি, যখন আমি আর তুমির দেয়াল তৈরি হয়নি, তখন সেই অবস্থায় ঈশ্বরের সত্যের সবচেয়ে নিখুঁত প্রতিফলন হয়ে ওঠে। শাস্ত্রে বহুবার ইঙ্গিত দেওয়া হয়েছে ঈশ্বরকে পাওয়ার জন্য মানুষের মনকে শিশুর মতো সরল এবং নির্মল হতে হবে, কারণ ঈশ্বর জটিলতার মধ্যে নয়, সরলতার মধ্যেই সবচেয়ে সহজে উপলব্ধ হন। একটি শিশু যখন হাসে তখন সে কোনো কারণ খোঁজে না, যখন ভালোবাসে তখন কোনো শর্ত দেয় না। এই নিঃস্বার্থতা এবং স্বাভাবিকতাই ঈশ্বরের গুণের প্রতিচ্ছবি। কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে মানুষ সমাজের নিয়ম, প্রত্যাশা, ভয় এবং অভ্যাসের মধ্যে জড়িয়ে পড়ে। তার মন ভারী হয়ে যায় এবং সেই সহজ স্বাভাবিক আনন্দ হারিয়ে যেতে শুরু করে। কিন্তু এর মানে এই নয় যে সেই পবিত্রতা শেষ হয়ে গেছে, এটি শুধু আচ্ছাদিত হয়ে গেছে। যে ব্যক্তি নিজের ভিতরের সেই শিশুটিকে আবার খুঁজে পায়, যে নিজের মন থেকে অহংকার, হিংসা এবং ভয় দূর করতে পারে, সে আবার সেই ঈশ্বরীয় অবস্থার কাছাকাছি পৌঁছে যায়। তাই আধ্যাত্মিক পথ আসলে নতুন কিছু অর্জন করা নয়, বরং নিজের ভিতরের সেই হারিয়ে যাওয়া নির্মলতাকে আবার খুঁজে পাওয়া। তাই বেটি, যখন তুমি কোনো ছোট শিশুর দিকে তাকাও, তখন শুধু একটি নতুন জীবনের শুরু দেখো না, তুমি একটি চিরন্তন আত্মার যাত্রার একটি নতুন অধ্যায় দেখো। আর সেই নির্মলতার মধ্যে তুমি ঈশ্বরের এক ঝলক দেখতে পাও, যা আমাদের মনে করিয়ে দেয় আমরাও একসময় সেই রূপেই ছিলাম এবং চাইলে আবার সেই পথেই ফিরে যেতে পারি। গুরুদেব, আপনার কথা শুনে মনে হচ্ছে যেন মানুষের জীবনের একটা বড় রহস্য ধীরে ধীরে খুলে যাচ্ছে। কিন্তু এখন আমার মনে সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে, মৃত্যুর পর আসলে কি হয়? যখন একজন মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন তার আত্মা কোথায় যায়? সে কি সঙ্গে সঙ্গে আর একটা শরীর পায়, নাকি কোনো অদৃশ্য জগতে থাকে? আর গুরুদেব, যদি আত্মা এতটাই চিরন্তন এবং পবিত্র হয়, তাহলে ঈশ্বর কেন আমাদের সবকিছু ভুলিয়ে দেন? কেন আমরা আমাদের আগের জন্মের কথা মনে রাখতে পারি না? যদি আমরা মনে রাখতে পারতাম, তাহলে হয়তো ভুল কম করতাম, জীবনটা আরও ভালোভাবে বুঝতে পারতাম। তাহলে এই ভুলে যাওয়ার পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? আর একটা জিনিস আমাকে খুব নাড়া দেয়, আমরা সবাই তো একসময় সেই নিষ্পাপ শিশুর মতোই ছিলাম,
কিন্তু বড় হতে হতে আমরা এত পরিবর্তন হয়ে যাই কেন? এই পৃথিবীর ভেতরে থেকে এত কষ্ট, এত চাপ, এত দৌড়ের মধ্যে থেকেও কি সত্যিই সম্ভব আবার সেই পবিত্র শান্ত অবস্থায় ফিরে যাওয়া? গুরুদেব, আপনি কি আমাকে এই শেষ রহস্যটা খুলে বলতে পারেন? মৃত্যুর পর আত্মার পথ, ঈশ্বরের এই ভুলিয়ে দেওয়ার লীলা, আর জীবিত অবস্থায় কিভাবে আমরা আবার সেই ভগবানের কাছাকাছি পৌঁছতে পারি? বেটি, তুমি আজ যে প্রশ্নগুলো করছো সেগুলো শুধু জ্ঞান নয়, এগুলো উপলব্ধির দরজা খুলে দেয়। মন দিয়ে শোনো, কারণ এই উত্তরগুলো শুধু শুনবার জন্য নয়, অনুভব করার জন্য। মৃত্যু, এই শব্দটি শুনলেই মানুষের মনে ভয় জাগে, কিন্তু সত্যিটা হলো মৃত্যু কোনো শেষ নয়, এটি কেবল একটি পরিবর্তন। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, ঠিক তেমনি আত্মা একটি শরীর ছেড়ে আরেকটি শরীরে প্রবেশ করে। শরীর নশ্বর, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। যখন একজন মানুষের মৃত্যু হয়, তখন তার আত্মা এই স্থূল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে সূক্ষ্ম স্তরে প্রবেশ করে। সেই অবস্থায় তার সঙ্গে থাকে তার সমস্ত কর্মের ছাপ, তার চিন্তা, তার অভ্যাস, তার ভালো মন্দ কাজের ফল। এই কর্মফলই নির্ধারণ করে তার পরবর্তী যাত্রা কেমন হবে, সে কোথায় যাবে, কেমন পরিবেশে আবার জন্ম নেবে। এখন তুমি জিজ্ঞাসা করেছ, ঈশ্বর কেন আমাদের সব ভুলিয়ে দেন? বেটি, এটা ঈশ্বরের এক গভীর করুণা। ভাবো, যদি একজন মানুষ তার সব আগের জন্মের দুঃখ, কষ্ট, ভুল, সম্পর্ক সব কিছু মনে রাখত, তাহলে কি সে নতুন করে বাঁচতে পারত? তার মন ভারী হয়ে যেত, সে এগোতে পারত না। তাই ঈশ্বর আমাদের একটি নতুন সূচনা দেন, যেখানে আমরা আবার শূন্য থেকে শুরু করতে পারি, নতুনভাবে শিখতে পারি, নতুনভাবে নিজেকে গড়ে তুলতে পারি। এই ভুলে যাওয়াটা শাস্তি নয়, এটি একটি সুযোগ। এটি আমাদের স্বাধীনতা দেয়। আমরা কিভাবে আমাদের জীবন গড়ব সেটি আমরা নিজেরাই ঠিক করতে পারি। এখন তুমি বলেছ, এই পৃথিবীতে থেকে কি আবার সেই পবিত্র অবস্থায় ফিরে যাওয়া সম্ভব? হ্যাঁ বেটি, সম্ভব, এবং সেটাই মানব জীবনের আসল উদ্দেশ্য। কিন্তু এই পথটা বাইরের নয়, এটি ভেতরের। মানুষ যখন নিজের মনকে লক্ষ্য করতে শুরু করে, যখন সে নিজের ভুলগুলো স্বীকার করে, যখন সে ধীরে ধীরে নিজের ভেতরের অহংকার, হিংসা, লোভ এই সব কিছুকে কমাতে শুরু করে, তখন তার ভেতরের সেই আসল নির্মলতা আবার জেগে উঠতে শুরু করে। যখন কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসতে শেখে, বিনিময়ের আশা না করে সাহায্য করে, সত্যকে গ্রহণ করে, ইভেন যদি তা কঠিন হয়, তখন সে ধীরে ধীরে সেই শিশুর মতো সরল ও পবিত্র হয়ে ওঠে। ঈশ্বরকে খুঁজতে বাইরে কোথাও যেতে হয় না, কোনো দূর আকাশে নয়, কোনো গোপন স্থানে নয়। ঈশ্বর আমাদের ভিতরেই আছেন। কিন্তু তাকে অনুভব করতে হলে আমাদের মনকে সেই অবস্থায় নিয়ে যেতে হবে যেখানে কোনো ভান নেই, কোনো দ্বন্দ্ব নেই, শুধু শান্তি আর সত্য আছে। তাই বলা হয় শিশুর মতো হও, কারণ শিশুর মধ্যেই সেই পথের ইঙ্গিত লুকিয়ে আছে। তার হাসি আমাদের শেখায় কিভাবে অকারণে আনন্দিত হতে হয়, তার ক্ষমা আমাদের শেখায় কিভাবে মনকে হালকা রাখতে হয়, আর তার সরলতা আমাদের মনে করিয়ে দেয় জীবন আসলে এত জটিল নয়, আমরা নিজেরাই তাকে জটিল করে তুলেছি। বেটি, এই জীবন একটি যাত্রা, জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যু থেকে আবার নতুন জন্ম। কিন্তু এই পুরো যাত্রার মধ্যে একটি সত্য অপরিবর্তিত থাকে, আত্মার পবিত্রতা। আমরা যতই দূরে চলে যাই, যতই ভুল করি, সেই পবিত্রতা আমাদের ভিতরে সব সময় থাকে, আমাদের অপেক্ষা করে। যেদিন মানুষ সেই সত্যটাকে উপলব্ধি করে, সেদিন তার জন্য আর কোনো ভয় থাকে না, না মৃত্যুর ভয়, না জীবনের কষ্টের ভয়। কারণ তখন সে বুঝে যায় সে শুধু একটি শরীর নয়, সে একটি চিরন্তন আত্মা, যার প্রকৃতি শান্তি, ভালোবাসা এবং আলো। এবং তখনই বেটি, সে সত্যিকারের অর্থে ভগবানের কাছাকাছি পৌঁছে যায়।